আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দুই বন্ধু আয়া পড়ছি তেজপুর ব্রহ্মপুত্র নদীর উপরে। এই আহমদাবাদ আয়া পড়ছে। দেখুন এই যে আমরা বর্তমানে ইয়ার মধ্যে আইছি দলঙের উপরে আয়া পড়ছি। এটা হচ্ছে দলং। যেটা কয় মানে ফোর লাইন মানে ব্রিজ বলে মানে কয় ফোর লাইন দলং। আমরা বর্তমানে দলঙের মধ্যে আছি। দলঙের উপরে দেখতে পারুন কিলোমিটারে উঠে হইব দলংটা। আনারা যদি আইন ঘুরবার লাগিয়া এনে পিকনিক প্লেস আছে, পিকনিকের সিস্টেম আছে। এই যে নিচে পিকনিকের সিস্টেম আছে। আহমদ ভাই আগে যাইতেছে, তার মানে জায়গাটা দেখাই নিলে গিয়া। হ্যাঁ, আহমদ ভাই দেখাইব। চলুন তাহলে। আর এটাই এবং ব্রহ্মপুত্র নদী, যেটা নাকি মানুষের কল্পনা করছেন জানা প্রায় 40 বছর আগে। মানে মানুষের কল্পনা করছেন যে এই জায়গাতে একটা মানে ব্রিজ হইতে লাগে। মনে হয়েছে কিন্তু আমরা সৌভাগ্য, আমরা এটাই এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর লাগে। আহমদ ভাই আরেকটা কথা, এই ব্রিজটার আগের নাম কি আছে? তার মানে কুত্তামারা দলং নাকি? কুত্তামারা ব্রিজ বলে মানে মাসে কইতো যে কুত্তামারা সাইডে একটা মানে ব্রিজ হবে বুঝলে। কুত্তামারা দলং যে এটা তো আগে তোমার ধরুন না 30 বছরের মতো না 20-30 বছর আগে এটা কুত্তামারা দলং আছে, কাঠের দলং আছে না? কাঠের দলং। এই সাইডে একটা মানে দলং আগে একটা মানুষের ছোট মুটো করে একটা দলং বানাইছেন, তাই বলে মানে একটা নাম দিয়েছেন কুত্তামারা ব্রিজ বলে। কুত্তামারা ব্রিজ বলে নাম আছে, ব্রিজ বলে। হ্যাঁ। কিন্তু এই জায়গার মধ্যে আজ আমরা প্রায় 40 বছর আগে মানে আমরা শুনতে আসলাম যে এই জায়গার মধ্যে একটা ব্রিজ হইবে বুঝলে। ইনশাল্লাহ মানে এই খুব সুন্দর টু লাইন মানে একটা এই সাইডে গাড়ি হিসাবে আরেকটা হিসাবে খুব সুন্দর মানে একটা ব্রিজ মানে বানাইছে। তাই মানুষ বর্তমানে শর্টকাট। আগে যেহেতু বালিপাড়া হয়ে হেরে মানুষের ঘুরে হেরে অনেক জায়গায় শর্টকাট জামুগুড়ি পাওয়া যায়। তাই সব রাজ্যের কইতাছি আয়ুন সবে আয়ুন দেখুন। আর এনেও একটা খুব সুন্দর একটা পরিবেশ আছে, জায়গা মানে একদম সুন্দর জায়গা আছে। মানে এই জায়গার মধ্যে পিকনিক প্লেসও আছে। পিকনিক প্লেস আছে। আর এই জায়গার মধ্যে মানুষ অসুবিধা খুব কম করে, তার মানে লাফারা কিনে হয় না। তার মানে তেজপুর তো আপনারা জানেন আসামের সব জায়গার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হয়েছে তেজপুর জায়গা। তেজপুরের মধ্যে কোনো অসুবিধা নাই, ঝামেলা নাই। তেজপুর এই যে একটা জায়গা আছে পিকনিক হওয়ার জায়গা, আর একটা আছে কলিয়া বমুরা ব্রিজের নিচে। এই সাইডে এই সাইডে আরেকটা আছে, এই সাইডে জায়গা এই মানে এই সাইডে আবার আরেকটা আছে রাস্তা। এই সাইডে হেমুকে 4 লাইন, এটা 2 লাইন, 2 লাইন 4 লাইন। আর আহমদ ভাই ডান্স করতেছে, আসামিজ গান লাগাই দিছে, ভিউ লাগে। আমরা আয় পড়ছি ব্রিজের তলে। ব্রিজের তলে আয় পড়ছি। ব্রিজের তলে এদিক দিয়ে আছে, এদিকে নদী এটা। আর আগের দিকে তার মানে কিছু আসামিজ মানুষ কিছু আইছে, তার মানে এটা ব্রিজটা দেখবার লাগে আছে। তো চলুন তাহলে তারা দেখি গিয়ে তারা ছবি আছে এই জায়গার মধ্যে। আসামিজ মানুষ তার মানে বিভিন্ন ধরনের আলাদা কি পূজা করে আমরা এইসব কিছু জানি না। এই জায়গার মধ্যে বহুত মানুষ আছে তেজপুরের আলাদা জায়গা থেকে। চলুন তাহলে অন্য কিবা কিবি দেখাই। অন্য কিবা কিবি বহুত আছে দেখবার লাগিয়া, তার মানে সময় নাই, সন্ধ্যা হয়ে যেতেছে গা। মানুষ এই যে পূজা টুজা করতেছে এইসব জায়গার মধ্যে। পূজা না বিয়া হইতেছে না? আমি বেশি জানি না। আমরা আহমদ ভাই কইলো বিয়া হইতেছে। বিয়া পানির মধ্যে কেলে গেছে, পানির মধ্যে তার কিবা একটা পরম্পরা আছে। মানে মানে থেকে জল লয়ে যাব নিয়ে তারপরে কন্যারে মানে স্নান করাইবো। এটা লাগিয়া মানে মানে আমরা এদিকে নদী থেকে জল লয়ে যায়। মানে কিছুমান মানুষে ইয়ার থেকে কুয়া থেকে মানে কিবা মন্দিরের থেকে মানে ইয়ার থেকে পানি লয়ে যায় স্নান করাইবার লাগে। তাই মানে তারা নদীর থেকে মানে জল আমরা তার মানে আমি বস্তির মধ্যে কিছু মানুষ দেখলাম তার মানে পুষ্করণী থেকে লয়ে জায়গা। আর কিছু মানে যে মানে ফ্যাসিলিটি পাইতেছে। এদিকে কিছু হান্ডি ভাঙা আছে। হান্ডি মানে এটা কি সাধ্য মানে কারো মানে সাধ্য থাকে, সাধ্য মানে ই করে অর্পণ করে যায়। মানে এটা হান্ডি বুটু তো নাই না না সন্ধ্যা হইতেছে, কি গ্যারান্টি আছে? ব্রিজটা এটা পানির উপরে দেওয়া এটা। আর যে সময় আপনার যে পানি পুরা ভরিয়া জায়গা, এই সময় মানে এই জায়গার মধ্যে পুরা পানি থাকে, ফুল পানি থাকে। এখন বর্তমান গরমের সময় না, গরমের সময়ের মধ্যে পুরা শুকায় গেছে গা।
আইনে তো এই জায়গার বিষয় জানুন আপনার হ্যাঁ। 40-45 বছর বয়স হয়েছে আমার কমই তার মানে এনে যে একটা জায়গা নাম হতাম খালই বিল খালো বিল না কুত্তামারা ব্রিজ কুত্তামারা ব্রিজ না এই মুখে আরেকটা জায়গা আছেন কি জানি কয় জায়গাটার নাম এটার গাঙ্গের মধ্যেই এটা আছেন বর্তমানে এই ইয়ার থেকে হেরিয়া মানে টোটাল মানে গাঁয়ের নাম আমি কইতে পারি হ্যাঁ খালই বিল কোরিয়ানি হ্যাঁ নেপালি ব্লক না একটা জায়গা এই ব্রিজটার এদিকে একটা জায়গার নাম আছে গটাইমারি বলে গটামেরি হ্যাঁ গটামেরি অল্প আগে আছে আগে আছে না এটা আদাটা তো নদী ভাঙ্গা লয়ে গেছে গা ওখান তো গটামেরি তো নাই গটামেরি যেটা আছেন গটামেরি তো টোটাল মানে নদী ভাঙ্গিয়া লয়ে গেছে গা নদী ভাঙ্গিয়া লয়ে গেছে। ওখান বর্তমানে নফাম ফাইম অবস্থা হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ মানে এটা নদী তো পুরাই মানে ভাঙ্গিয়া লয়ে গেছে গা নদী- মানে যেটা আর কি গটামেরি আছেন বা আছেন বিহাগাঁও আছেন হ্যাঁ, হ্যাঁ। মানে এসব কোনো জায়গায় নাকি এখন নাই নাই ওখান আমার ভাই একটা কথা কই আমি এই যে ব্রিজটা বানাইছে এই ব্রিজটা গাইডব্যান্ডটা এই যে দেখুন এই গাইডব্যান্ডটা অল্প আমি জুম করে দেখাই এটা দেখুন এখন পাক্কা করিয়া বানায় রয়েছে আমরা যে বোল্ডারের গার্ডব্যান্ড মারছে এটা হ্যাঁ এটা পাক্কা করিয়া বানায় রয়েছে এটারে আর আমরা যে বেলা ছোটবেলা দেখতাম খালি মাটি দেয় এরিয়া লেপ দিয়ে দিত হ্যাঁ বাংছে আবার পয়সা আছে গড় সরকারের তরফ থেকে আবার এটা বানাইছে আবার পয়সা আছে আবার বানাইছে মাঝে দেখে প্রেসিডেন্ট মেম্বাররা রাজা হয়েছে আর নদী গরিবের খালি ভাঙ্গা ভাঙ্গা গেছে আর গরিবে খালি ওজন পাই গেছে এভাবে মানুষের জিন্দগি গেছে ওখান একটা কথা আমি কইতে চাই মানে এটা যেটা আর কি গার্ডব্যান্ড মারছে হ্যাঁ 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 ওখান কোম্পানি আইছে হ্যাঁ কোম্পানির তরফ থেকে আইডিয়া এটা পুরা মানে গার্ডব্যান্ড মারছে হ্যাঁ হ্যাঁ কিন্তু বহুত মানে ঠিয়াদারও মানে দোকাবাজ খাইছেও হ্যাঁ হ্যাঁ না হইছে বর্তমানে আমরার লাগি একটা ভালো হইছে ভালো হয়েছে আর একটা কথা হয়েছে কোনটা আমরা তার মানে এই জায়গার যে এই নদীটা জায়গায় যে সমানে টুরাটারি করে সমানে ভাঙতো সেই ভাঙার সিস্টেমটা তো আর নাই না না ওখান বর্তমানে সুন্দর ভাবে মানে গার্ডব্যান্ড মারছে হ্যামরা সাইড দুয়া সাইড মারছে হ্যাঁ হ্যাঁ সুন্দর মতন মানে এন থেকে ইয়ে স্টোরি দেখতে পারে একদম এই গোটা মেরে স্টোরি দেখতে পারে হ্যাঁ হ্যাঁ এন থেকে এটা একটা পুরা টুক মানে ই করে দিছে তো এটা তো আর ভবিষ্যতে ভাঙবার নাই না, না। তার মানে যে ঢালাই করে দিছে এটা তো আর ভাঙবার নাই ওটাতে এনআর এমএলএ যেটা আর কি পদ্মা হাজরিকা হ্যাঁ হ্যাঁ ওখান বর্তমানে খুব সুন্দর একটা কাম করছে এই কামটা যদি আজ থেকে 20 বছর আগে করতো এই কেলাতে তো এই যে গোটাই মারি ছটাই মারি যে নাচে কিন্তু বুঝতে গেলে হইলো না কোনো বস্তুই গেল না তাহলে আপনি একটা কথা কোন কংগ্রেসে বালা করছে না বিজেপি বালা করছে ওখান তো বিজেপি বালা করছে বিজেপি বালা হ্যাঁ, করে ইউটিউব চ্যানেলে মানুষ ইউটিউব চ্যানেলের মধ্যে থাকতে লাগে আপনারা তো আইডিয়া করছেন জানুন এই তাইলে তা চলুন তাহলে আজকার ব্লগ ভিডিও অত থেকেই বালা মতন আমরা মানে কিবা একটা বলতে রইলে মাফ করে দিবেন। করুন যেন হ্যাঁ কেলে কি আমরা উদ্দেশ্য কোনো খারাপ করবার লাগে না না, না। কারো মানে ই করবার লাগে না আমরার কথা হইলো ওহন বর্তমানে দেখুন এনে একটা ব্রিজ হয়েছে হুম খুব সুন্দর মানুষের রাজ্যের খুব মানে সুন্দর উপকার হয়েছে হ্যাঁ আর তারপরে দুই সাইডে গাইডব্যান্ড কি সুন্দর গাইডব্যান্ড হয়েছে হ্যাঁ এই গাইডব্যান্ডটা আজ 20 বছর আগে যে এই গাইডব্যান্ডটা যদি হইতো তাই হয় আজ এই বিহাগাঁও বা এই সিঙ্গিতুলি বা এই গটাইমারি গটাইমারি খালই বিল এসব বস্তি কিন্তু সময় গাইব হইলো না আর এইসব বস্তি বর্তমান পানির নিচে আছে বালুর শহর এটা তো এটা টোটাল মানে গেছে গা মানে শেষ। গেছে গা আজ ন ফামের বুগলো আজ গাং গেল নইলে আমরা ছোটবেলা সাইকেল দা হেবেলা বর্তমান বাইক দিয়ে ঘুরি সে সময় মধ্যে সাইকেল দিয়ে ঘুরতাম সাইকেল দিয়ে বস্তির মধ্যে ঘুরতাম তো বস্তি কিন্তু ফাতা নি ফাতা হয়ে গেছে গা সব বালুর শহর আর নদী তো চলুন তাহলে। কথা কি আজ প্রায় আমি মানে একটা কথা এই হ্যাঁ। সাইডে যখন বিয়া গাঁয়ের মানে ইন্ডিয়া যেন মানে নদীটা ভাঙ্গা ঢুকছি হ্যাঁ 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 তখন যেন ন ফাম মানে আমরা সাইকেল মারিয়া ইন্ডিয়া যেতাম হ্যাঁ 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 প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগতো হ্যাঁ এই জায়গাটা যাইতে ওখান বর্তমানে নদী একেবারে কিনারো নিপাতা করে দিছে এসব বস্তি নাই আগের নাই, জামানার কিছু নাকি? আপনারা নিজে পাবেন 1990 এর মধ্যে কিরম কাহিনী আছেন কিরম আমরা যাইতাম বহেল কত 3টা জায়গায় 4টার সময় হয়েছে, সাইকেল দিয়ে বর্তমানে বাড়িতাম একটা- কিরম মজা লাগতো গ্রাম বস্তি কিরম এসব গ্রাম পুরানা ঘর বাড়ি পুরানা বাড়ির সামনে গরুর গাড়ি খারাপ থাকতো খেয়ারের পুঞ্জি থাকতো পুরানা সনের ঘর থাকতো এসব তো নাই আজকাল আসাম টাইপ ঘর বিল্ডিং এসব পুরানা তবে সিস্টেমে ওখানে শেষ একটা কথা আমি কইবার চাইতেছি গুলজার হ্যাঁ। বর্তমানে যেটা নাকি বিজেপি সরকার হেরিয়া মানে এই জায়গাটা আজ প্রায় আমরা 40 বছর আগের থেকে আমরা শুনতাম মানে জন্ম হওয়ার পরে থেকে আমরা শুনতাম যে এই হ্যাঁ। জায়গার মধ্যে একটা নদী হইব বলে এই ব্রিজ হইব বলে হ্যাঁ 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 তা যাই হোক মানে একটা ব্রিজ হয়েছে সুন্দর মতন 2 সাইডে গাইডব্যান্ড একটা দিছে হ্যাঁ। রাজ্যের একটা বালা একটা সুবিধা হয়েছে এটা তো আগে হিন্দা বালিপাড়া হয়ে মানে ঘুরে যেত হ্যাঁ, হ্যাঁ। শর্টকাটে ইন্দা যাওয়ার লগে লগে ইন্দা বহুত মানুষের তেল খরচ মানে বাঁচত তেল খরচটা কমছে আর সব গাড়ি এদিক দিয়ে যেতে পারে লালটা উড়ার বুগল মানুষ যাইতে
ম্যাক্সিমাম 15 মিনিট টাইম লাগে। যার বাইক আছে কার আছে ফট করে শর্টকাট যেতে পারে। শর্টকাট এইটা খুব সুন্দর মানে লাগছে। তে দর্শক মানে এটাই কইবার চাইতাছি, এটা বস্তুটা দেন আর কোনো মনের মাথা খারাপ নিন না। মানে বস্তুটা আমরা এটা লেগে বানাইছি, কেউ মানে রাজনীতির লেগে না, কোনো ইয়ার লেগে না, আমরার একটা মানে মনের যেটা ভাবনা এটাই মানে প্রকাশ করছি। কয় না গুজারা হুয়া জামানা বাপস নেই আতা, এমন আমরা জামানা বদলাইছে, তারা নষ্ট করে দিছে। পুরানা কিছু আমরা নেতা লিডাররা হেরাই করছে, কারণ হেরা যদি এইসব বদমাশি আগে না করতো তাহলে এই ব্রিটিশ বহুদিন আগে যেত গা। আর আমরা এইসব যে বস্তিটি পুরানা বস্তিটি ভাঙছে, এইসব বস্তিটি কিন্তু সময় ভাঙলো হইলে না। আর এইসব বস্তির মানুষ যেটি রাজা বাসা আছেন, পয়সাওয়ালা আছেন, গৃহস্থ আছেন, এটি ওখানে জামার মধ্যে বিকারি হইলে না। তো অতটুকু আমরা ভিডিও ভালো লাগলে আমরা ভিডিওটা চ্যানেল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দিন। ধন্যবাদ।